This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। হিন্দুত্ব ইস্যুতে ভোট হবে 26-এ। রামনবমীর মিছিলে বাধা দিলে ভোট পর্যন্ত প্রতিবাদ চলবে। রোজ রোজ রামনবমীর মিছিল হবে, হুঙ্কার দিলীপ ঘোষের। হিন্দুদের বদনাম করে টেনশন তৈরি করার চেষ্টা চলছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। পুলিশ প্রশাসন একেবারে শশব্যস্ত, ছুটি ক্যান্সেল, একটা সাজো হবে। এরপর যদি কোনো দুর্ঘটনা হয়, এর দায় কি বিজেপি বা দিলীপ ঘোষ নেবেন? কেন হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদেরকে দেখার দায়িত্ব পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। জোর করে হিন্দুদের বদনাম করে টেনশন তৈরি করার চেষ্টা চলছে। এটা এই বদভ্যাসটা টিএমসিকে বা পুলিশকে ছাড়তে হবে। হনুমানজির শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে। সেটাও সশস্ত্র হবে, হওয়া উচিত তো। পুলিশ খালি আমাদের চমকাবে, এই চলবে না ওই চলবে না। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে আইলে ওদের সমস্যা কী? আজকে তো হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। বাধা দিতে এলেই টেনশন হবে। আর যদি তাই করেন, আপনারা বাধা দেন তাহলে কিন্তু রামনবমীর শোভাযাত্রা শেষ হবে না, সেটা মাঝখানে চলতে থাকবে। এর প্রতিবাদে আবার, তার প্রতিবাদে আবার, এটা চলবে। আজ ভাববেন না হিন্দুরা দুর্বল নিঃসহায়। হিন্দু জেগেছে, হিন্দুর পিছনে আমরা আছি, এটা চালিয়ে যাব। ইলেকশনও দিয়ে চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। এটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না, হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে নামাবো আমরা। এর উপরেই 26-এর ইলেকশন হবে। উন্নয়ন বা রাজনীতির কথা বলে ব্যর্থ হওয়ায় ধর্মীয় মেরুকরণের রাস্তা দিলীপ, দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিলীপবাবু যদিও একটু উল্টোপাল্টা কথা বলতে অভ্যস্ত, আমি জানি, কখনো গদা ঘোরান, কখনো তরোয়াল ঘোরান, এগুলো কোনোটাই আর কি খুব একটা শান্তির প্রতীক নয়। তো উনি চাইছেন যে যেহেতু উন্নয়নের কথা বলে হয়নি, রাজনীতির কথা বলে হয়নি, কোনো কিছুতেই যখন সফল হননি, তখন ধর্মীয় মেরুকরণের কথাই বলছেন ওরা। তখন সেই জন্যই বলছেন 26 অবধি, নাহলে ওটা বলতেন না, সারা জীবনের কথা বলতেন বা এই রামনবমী পর্যন্ত বলতেন, কিন্তু বলছেন 26 অবধি চলবে, মানে নির্বাচন অবধি চলবে। অর্থাৎ ধর্মীয় মেরুকরণের মাধ্যমে যদি পশ্চিমবাংলায় কোনোদিন ভোট হবে না, এটা নিশ্চিতভাবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণ রাজনীতিতে ইলেকশন হবে না। এদিকে রামনবমী উদযাপন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মদন মিত্রের। পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না, হুঙ্কার তৃণমূল বিধায়কের। রামনবমী তো সবার, বিজেপির কে বলল? দল বললে রামনবমীর আগে পরে দিন রাত পাহারা দেব, দরকারে ভবানীপুরে কামারহাটিতে পাহারা দেব। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মদন মিত্র। রামনবমীর দিন মদন মিত্র কি করবেন? দল যা বলবে তাই করব। দল যদি আমায় বলে যে ওরা বলেছে 43টা পয়েন্টে দাঙ্গা করবে, এমনি মানুষ 43,000 পয়েন্ট ঘিরে রেখে দেবে। দরকার হলে রামনবমীর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আমরা দিন রাত পাহারা দেবো। ভবানীপুরি দিন, কামারহাটিতে দিন, আমরা পাহারা দেবো, মিছিল করব, মানুষ যারা মিছিল নিয়ে যাবে তাদের জল দেবো। রামনবমী তো আমাদের সবাই, এটা বিজেপির কে বলল? রামনবমীকে দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্র ময়দানের ফাইনাল ডে হিসেবে ধরতে চান, তাহলে বলবো রামনবমীর দিনটা কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম। তারিখ বলে দিলে তৃণমূল ইজ রেডি টু ব্যাড। রামনবমীর দিন সবাই করতে পারে, কিন্তু রামনবমীর দিন আমরা 43টা জায়গায় রেকি করেছি, 43 জায়গার ওপর আমরা, তার মানে কি 43টা জায়গায় ওরা হুঙ্কার দিচ্ছেন? 43 জায়গায় আপনারা কেন ভুলে যাচ্ছেন যে তৃণমূল তো বেঁচে আছে? এই পুজো আচ্ছার দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন, আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন, এটা হয়? শুভেন্দু একটা নতুন হিন্দু ধর্ম করতে চাইছে, যেখানে দেওয়ালে লেখা হবে বাপ চোর বেটা চোর, বিজেপির গোষ্ঠী চোর।
শুভেন্দাই তো কদিন আগেবার দেখলাম কোথায় মাথায় ঘোমটা দিয়ে বসে আছে মুসলমানদের রমজানে। সাবধানে যান, একই সঙ্গে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। এদিকে মদন মিত্র ধোলাই দেওয়ায় তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আগে সোজা হয়ে দাঁড়াও, তারপর দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে এসো। আগেও তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও নামবো, কে কাকে ঘরে ঢোকায় দেখবো, পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে, কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও। আর অনুমতি কে কাকে? টিএমসি কে অনুমতি নেয়? একজন ধুইয়ে দিচ্ছে সবাইকে নিচ থেকে উপরে, যে যা ইচ্ছা বলছে, ওতে কিছু যায় আসে না। দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, নামবে আগামী দিনে। দম থাকলে আটকাও। তুমি ভবানীপুরে কেন, যেখানে আছে ওখানে রাত পাহারা দাও না কেন? বলছে রাত্রেবেলা ঘুমানো না, তোমরা পার্টি করো, আমরা জানি। আর সেই জন্য কিছু করার দম নেই, এসব ফুটানি খালি মিডিয়াতে আসার জন্য। রামনবমী উৎসব হবে, আগামী দিনে হবেই। আর কে কাকে ঘর ঢোকাবে বার করবে সেটা আমরা দেখব। এদিকে রামনবমী নিয়ে রাজ্যের দুই যুযুধান পক্ষ যখন সম্মুখ সমরে, তখন সিপিএম এর ছাত্র সংগঠনের রাজনৈতিক ক্যালেন্ডারে ঢুকে পড়ল রামনবমী। রামনবমীতে রাত পাহারার ডাক দিয়েছে এসএফআই। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, কেউ অশান্তি পাকাতে এলে তাদেরকে এসএফআই সম্মুখীন হতে হবে, ঠিক যেমন 92 সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল। এখানে কেউ অশান্তি পাকাতে আসবে, তাদেরকে এসএফআই এর সম্মুখীন হতে হবে। ঠিক যেমন 92 সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল, পাড়ায় পাড়ায় রাত জেগে এক একটা মহল্লাকে পাহারা দিয়েছিল যাতে কোনো দাঙ্গাবাজ কোনো অশান্তি পাকাতে না পারে। ঠিক একই রকমভাবে এবারেও এই রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে, রাত পাহারায় থাকবে। কিন্তু দাঙ্গাবাজদের যদি দেখা যায়, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে, তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে। এসএফআই বা সিপিএম, এসএফআই, ডিওএফআই, সিপিএম, এদের ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। তো এখন এদের ভোট, এই যে যারা চলে গেছে বাড়ছে, এই গোটাটাই হচ্ছে জোয়ার ভাটার মতো। কীরকম না, বিজেপির দিকে চলে যায় আবার বিজেপির থেকে আসে, বিজেপির দিকে চলে যায় বিজেপির থেকে আসে। আচ্ছা, ওরা কি রুখবে? এসএফআই কি রুখবে? ক্যাম্প করে রোখা না ভোটে রোখাটা দরকার? 8 লক্ষ বেড়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে কাকের বাসা, কোকিল ডিম পেড়ে গেছে, ভোট দেবে তৃণমূলকে। রামনবমী এলেই সবার এত কষ্ট হয় কেন, প্রশ্ন দিলীপ ঘোষের। রাত জেগে দেখুক না, যাতে অশান্তি না হয়, তাতে তো কোনো সমস্যা নেই। ঈদ হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে, আপত্তি নেই। রামনবমী এলেই সবার টেনশন বাড়ে কেন? কিসের কষ্ট এত? আর আমি চাই এই কষ্টটা বাড়ুক। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রামনবমীর আগে সতর্ক পুলিশ। 8 দিন পুলিশ কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে 9 এপ্রিল পর্যন্ত জরুরি কারণ ছাড়া কোনো পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। অশান্তি এড়াতে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।